আজকে একটি রাউটার সম্পর্কে বলতে এসেছি। এটি টিপি লিঙ্কের একটি রাউটার বেশ দেখতে ভালো হলেও পারফরম্যান্সও ভালো হওয়ার কথা। তবে আমি এটি কিছুদিন ধরে ব্যবহার করতেছি। এটি ভালো বা খারাপ কিছুই বলবো না, তবে মোটামুটি ভালো, আমার কাজটা চলে যাচ্ছে। এরকম একটি রাউটার আপনারাও ব্যবহার করতে পারেন কিনে। বিভিন্ন ধরনের রাউটারগুলো বাজারে এসেছে। এটি টিপি লিঙ্কের একটি রাউটার। দেখুন পিছনের যে ডেসক্রিপশন একটি স্টিকার লাগানো আছে, স্টিকারটি জুম করে দেখানো হচ্ছে। এটি 841 মডেলের রাউটার, টিপি TL-WR841N এই মডেলের রাউটার। মোটামুটি টিপি লিঙ্কের যতগুলো রাউটার আছে তার মধ্যে এটি মোটামুটি একটি দামে সাশ্রয় এবং স্পিডটাও ভালো। এটি ডুয়েল ব্যান্ড রাউটার নয়, সিঙ্গেল ব্যান্ড রাউটার। আগেই বলে নেওয়া ভালো যে ডুয়েল ব্যান্ড রাউটারগুলো বেশি স্পিডের জন্য ব্যবহার করা হয়। যেগুলোতে ডুয়েল ব্যান্ড রাউটারগুলো ব্যবহার হয় সেগুলোতে স্পিডগুলো ভালো থাকে, ইন্টারনেট ক্যাপাসিটিও ভালো থাকে, আর এগুলো সাধারণ কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। মোটামুটি যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই রাউটারটি আমি অনেক ভালো। এখানে পিছনের দিকে পোর্ট দেওয়া আছে, দেখুন টোটাল 5টি। প্রথম যে পোর্ট দেওয়া আছে এই পোর্টটায় ইন্টারনেট কানেকশন ঢুকবে। এখানে ইলেকট্রিসিটি একটি পোর্ট দেওয়া আছে। এই পোর্টটার ভিতরে 9 ভোল্টের একটি চার্জার ব্যবহার করতে হবে। চার্জারের ডেসক্রিপশন আমি অবশ্যই লাস্টের দিকে বলে দেব। তো বন্ধুরা চলুন জেনে নেই আরও কিছু খুঁটিনাটি বিষয়। এখানে একটি চার্জিং পোর্ট দেওয়া আছে, একটি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কানেকশন পোর্ট দেওয়া আছে, আর হলুদ যে 4টি পোর্ট দেখতেছেন এই 4টি পোর্ট হলো বিভিন্ন ধরনের ডিভাইসে কানেকশন দেওয়ার জন্য। এই পোর্টগুলো দ্বারা বিভিন্ন ডিভাইসগুলোতে আপনি কানেকশন দিতেই পারেন। আর এখানে রিসিট করার জন্য এখানে একটি রিসিট বাটন দেওয়া আছে। আপনি বিভিন্ন সময় এই রাউটারটি ব্যবহার করতে গেলে ঝামেলা হইতেই পারে, তাই এটি রিসিট বাটন দেওয়া আছে। আবার রিসিট করে পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে পারেন। এটি একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার, মোটামুটি ভালো, এত ভালো তাও বলবো না। তবে এটি যারা নতুনভাবে কাজ করতেছেন ইউটিউবে এই রাউটারটি ব্যবহার করতে পারেন। প্রাইস এবং কোথায় পাওয়া যায় এই লিঙ্কটি ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে। দেখুন এটার কালারটা হোয়াইট কালার এবং অ্যান্টেনা দুইটা দেওয়া আছে ব্ল্যাক কালার অ্যান্টেনা এবং হোয়াইট কালার বডি থাকায় দেখতে খুব গর্জিয়াস লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। মোটামুটি দেখতে এত সুন্দর একটি রাউটার অন্য ব্র্যান্ডের হয়তো পাওয়াই যাবে না। আর এটি ভেন্টিলেশনের জন্য পিছনের দিকে ছিদ্র আছে। দেখুন পিছনের যে ছিদ্রগুলো আছে এখানে ওভারহিটের কারণে রাউটারটি গরম হতেই পারে, তাই এখান দিয়ে বাতাস চলাচল করার কারণে মাদারবোর্ডটি ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে এবং ঠান্ডা থাকবে। সব মিলিয়ে খুব ভালো একটি রাউটার, ব্যবহার করতে পারেন আপনিও সুবিধা মতো। তো বন্ধুরা যে কথা না বললেই না, আজকে আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আপনিও কিনে নিতে পারেন এরকম একটি রাউটার। তবে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা এই রাউটারগুলো কিনে ব্যবহার করতে পারে। কম দামের হলেও মোটামুটি ভালো এবং মানসম্পন্ন একটি রাউটার এবং সুন্দর একটি রাউটার। তবে এটা টিপি লিঙ্ক একটি ভালো একটি ব্র্যান্ড। আপনি বলতেই পারেন যে ভালো ব্র্যান্ড হইলে অবশ্যই তাদের জিনিসপত্র ভালো হওয়ার কথা। তবে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রাউটারটির দাম নিয়েছিল মোটামুটি 1550 টাকা। 1550 টাকায় মোটামুটি একটি ভালো রাউটার পেতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই পরিশ্রম না করে এরকম টিপি লিঙ্কের 841 মডেলের এই রাউটারটি কিনে নিতে পারেন। খুব সহজেই আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। স্পিডটা আমি পেয়েছি মোটামুটি ভালো, একবারে হাই স্পিডও না আবার নর্মাল স্পিডও না, মোটামুটি কাজ চলে যায়। আমাদের ছোটোখাটো যে কাজগুলো মোটামুটি চলে যায়। তবে এই রাউটারটি সেটিং করার সময় অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে এটি আর্থিং পায় অথবা অন্য কোনো কানেকশান পায় অথবা পানির লাইন, এগুলো থেকে সেফ একটি জায়গায় সেটিং করবেন। এই দেখুন একটি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে, মোটামুটি ভালো মানের একটি অ্যাডাপ্টার দিয়েছে তারা। কোম্পানি থেকে যে অ্যাডাপ্টার দিয়েছে তার ডেসক্রিপশন এখানে
এরকম হাজারো ভিডিও রিভিউ দেখতে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন। লেখা আছে এখানে 100 থেকে 200 ভোল্ট এবং 0.3 অ্যাম্পিয়ারে চালু হবে। আর এটি একটু জুম করে দেখাচ্ছি, মোটামুটি 9 ভোল্ট ডিসি আউটপুট, 9 ভোল্ট ডিসি এবং 5.4 ওয়াট এই পর্যন্তই লেখা ছিল। তো বন্ধুরা দেখলেন, যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে আপনিও কিনে ব্যবহার করতে পারেন এরকম একটি রাউটার। এই রাউটারগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ দোকানে অথবা বিভিন্ন ধরনের গ্যাজেট সাপ্লাই দোকানে। তবে আমি কিনেছি এটা গ্যাজেট সাপ্লাই দোকানে। ঘড়ির দোকান যেগুলো থাকে এগুলোতেও পেয়ে যেতে পারেন। আর বিভিন্ন ধরনের ইউটিউবের জিনিসপত্র যেগুলোতে বেচা কেনা হয় এগুলোতে তো অবশ্যই আপনি এই রাউটারগুলো পেয়ে যেতে পারেন। মোটামুটি কম দামের হলেও সুন্দর একটি রাউটার, স্পিডটা অনেক ভালো, চলে যায় আমার কাজগুলোই। তো চলুন এবার আপনাদের দেখাবো এই রাউটারটি কিভাবে আমি সেটিং করেছি। রাউটারটি সেটিং দেওয়ার জন্য এরকম একটা ইন্টারনেট কানেকশান লাইন লাগবে এবং আপনার ইলেকট্রিসিটি লাইন লাগবে। আমি ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে রেখেছি এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং ফ্রিজ, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল জিনিসপত্র অথবা ফ্যান অথবা পানির লাইন থেকে একটু দূরে সেট করলে আপনি এই রাউটারের স্পিডটা অনেক ভালো পাবেন। দেখুন এখানে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ইলেকট্রিসিটি সিগন্যাল পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এখানে রাউটারের নেটওয়ার্ক সিগন্যালও পাওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে ইলেকট্রিসিটি সিগন্যাল এবং তো বন্ধুরা এ পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।